আসসালামু আলাইকুম। সবচেয়ে ধরেন অনেক অনেক কষ্টের মাঝে যারা আপনার জিওপলিটিক্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এর নিয়ে সাধারণত কিছুটা চিন্তা চেতনা এবং বাংলাদেশের পার্সপেক্টিভ এ যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন আপনারা, তাদের জন্য কিছুটা সুখবর বা ভালো খবর আছে এটা বলা যাবে। বিএনপির মন্ত্রিসভায় চরম জাতীয়তাবাদী বিশ্বাসী একটা দল যার সৃষ্টি হয়েছিল, সেই দলের ক্ষমতায় যাচ্ছে তারেক রহমান সাহেব আগামীর প্রধানমন্ত্রী। ওয়ান্স অ্যাগেইন কংগ্রেচুলেশনস। বাট এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলা আপনারা হতাশা যারা মনে করেন, যারা মনে করেন নির্বাচন সঠিক হয় নাই, আমাদের গরমিল হয়েছে, উই ডোন্ট এক্সপেক্ট ইট, উই ওয়ান্টেড এ ফেয়ার, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, আনডাউটেবলি যেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সেই ধরনের খবরের ভিতরে ভালো কিছু খবর আপনাদেরকে দেই প্রথম বক্তব্য এই জায়গাতে। কেননা বাংলাদেশের আপনারা জানেন যে আপনার যেই মাত্র ভারত আমি মনে হয় হার্ট অ্যাটাকের অবস্থায় ছিল, অর্থাৎ কোনো কারণে যদি জামাত চলে যায়, তাদের যে ওয়েভ অফ ভোটার্স এখন আপনার, এবং যে ধরনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা যেভাবে যে আলোচনার জন্ম দিয়েছে, সেখানে ভারত হার্ট অ্যাটাক বা ফেনিক অ্যাটাকের সম্ভাবনা ছিল তারা। কেননা যেহেতু বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা চেতনা এবং প্রজেক্ট টোটালি ডিফারেন্ট দ্যান উই নো সফার, রাইট? সেই জায়গাতে তারা কতটা ডেসপারেট ছিল ভারত। এবং আপনি যদি দেখেন তাদের যে অর্থাৎ মন্দের মধ্যে ভালো আওয়ামী লীগ নাই, কোন একটা দল তাদের দরকার, সরকার দরকার যেগুলা কমপক্ষে মন্দের মধ্যে ভালো ভারতের জন্য। জামাতের সাথে সম্পর্ক হয়তো আরো ভালো হতো, কিন্তু বিশ্বাসের জায়গাটা একদম জিরো জামাতের সাথে। বা আপনার যদি বলি যে এখনো যে বিএনপির সাথে 100% বিশ্বাস হবে সেগুলো না, তবে কিছু ভালো খবর এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস মনে রাখা ভালো, যেগুলো আপনাদের জন্য কিছুটা হলো শান্তির বাতাস বয়ে আনতে পারে আপনাদের জন্য। সেগুলো কি আমরা দেখেছি, আমরা জানি না মন্ত্রিসভা এখন পর্যন্ত যে তথ্য আসছে বিভিন্নভাবে, একজনের কাছ থেকে জেনেছি যে উনি অর্থমন্ত্রী হতে যাচ্ছেন, এখন পর্যন্ত ওনাকে বলা হচ্ছে। কিন্তু বাকি যে আছে, আমাদের সবচেয়ে কনসার্নের জায়গা ছিল যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মনে রাখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এই চারটা মন্ত্রী মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এডুকেশন মিনিস্টার ডেফিনেটলি আছে, এবং এডুকেশন মিনিস্ট্রি। এর মধ্যে সবচেয়ে ভালো যে খবরটা আমি আপনাদের সামনে এখন দিতে চাই, বা আপনারা অলরেডি ইতিমধ্যে জেনেছেন, যেগুলো শুনে আপনারা খুশি হবেন, মনে মনে হওয়া উচিত বলে আমি মনে করি। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। এটা আপনাদের জন্য খুবই ভালো খবর, যথেষ্ট পরিমাণ ভালো খবর, কারণ উনি দল কানা লোক না, মাথায় রাখবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এবং ভারত যারা পছন্দ করবে না বা আওয়ামী লীগ, বিকজ ইজ কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান। দিস ইজ এ গুড থিং, এবং এটা একটা আনপ্রেসিডেন্টেড বিষয় আপনাদের জন্য। এবং আমি গতকালকে বলেছিলাম, মনে আছে আপনাদেরকে? গতকালকে কিন্তু ওই তথ্যটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, গতকালকের লাইভে আলোচনা করেছিলাম। ইফ হি ডাজন্ট বিকাম দ্য হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, উই শুড বি কনসার্ন ফর, বিকজ মনে রাখবেন ওনার কাছে আপত্তি ছিল। আরো একটা খবর হলো, লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বর্তমানে অর্থাৎ মন্ত্রিত্ব পাচ্ছেন উনি। দিস ইন্ডিভিজুয়ালস সিরিয়াসলি আমাদের জন্য দরকার বিএনপিতে, এবং আমি খুব কনসার্ন ছিলাম ওনারা থাকবেন কিনা। কেননা যদি হাত থাকে এখানে, তাদের সরাসরি নিয়ন্ত্রণ করতে চায় তারা, ওই লোকগুলাকে তারা মন্ত্রিসভায় মানবে না কখনো, মন্ত্রীর পদ নিতে কখনোই তারা দিবে না। কিন্তু তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, আনপ্রেসিডেন্টেড। এডুকেশন মিনিস্টার এহসানুল হক মিলন, আপনি জানেন কিনা এই মুহূর্তে বাংলাদেশে এডুকেশন মিনিস্টার হওয়ার জন্য 10 জন পিএইচডি ডিগ্রিধারী ছিল। ওনার তো পিএইচডি ডিগ্রি আছে, উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা উনি যে পিএইচডি করেছেন, উনার পিএইচডি হচ্ছে মানব উন্নয়নের উপরে, শিক্ষা দীক্ষায় কিভাবে এগিয়ে যাওয়া যায়, এই মানব উন্নয়নে উনার যে মালয়েশিয়া থেকে যে উনি পিএইচডিটা করেছেন, ট্রাস্ট মি লেডিস এন্ড জেন্টলম্যান, এ বদলুক কিন্তু আপনি জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা লোক, রাইট? এরপরে আপনার আমেরিকা থেকে উনি এমবিএ করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। এই ধরনের লোকে আপনার জন্য দরকার, এবং দলকানা না, আপনি দেখবেন। এবং উনি মনে করেন জুলাই বাংলাদেশের জন্য একটা রেভলিউশন এবং একটা অন্যতম রেসপেক্ট এবং ধারণ করার মতো জিনিস। দিজ আর সাইকোলজিক্যালি built-in individual. We should congratulate him, ladies and gentlemen. Trust me, this is your government. Whether you voted for them or not, this is your government right now. Okay, we have to be careful. এরা আমাদের government before we. But এই কথাগুলো, এই যে ব্যক্তিটা এডুকেশন, এই শিক্ষাটাকে সবচেয়ে বেশি আঘাত করেছিলেন ভারত এবং আওয়ামী লীগ, তারা মিলে। তারা এটাকে যেটাকে আমরা বলি বিকৃত শিক্ষা ব্যবস্থা জাতির জন্য, যেভাবে আমাদের ওই যে মনে আছে আপনাদের, যারা এই যে শুধু হাত কাটা ব্লাউজের প্রজন্ম যেটা আছে, যেটা তৈরি হয় সাধারণত, সেই হাত কাটা আপনার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা নৈতিক শিক্ষা ব্যবস্থা
আশা করতে পারি আমরা, যেহেতু হি ইজ ওয়েল টেস্টেড, হি প্রুভড দ্যাট হি ইজ দ্য মোস্ট সুইটেবল গাই ফর দিস এডুকেশন মিনিস্ট্রি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আই এম সো হ্যাপি অ্যান্ড প্লিজ দ্যাট, আমি জানি না, বিকজ আগামীকালকে দে উইল টেক দ্য ওথ, আনটিল taking the oath we got to wait, ladies and gentlemen. So far as I came to know, this is the greatest news and great news for Bangladesh. দুইজন ব্যক্তি, বাবর, মনে রাখবেন, এরা ডেফিনেটলি ভারতীয় হাইকমিশনের রয়ের আপত্তি এখানে থাকার কথা। তারা মনে করেন এরা ইন্ডিয়াতে ইনসার্জেন্সি অথবা যে কোন ধরনের এই যে 7 টাক 10 টাক 9 টাক হোয়াটএভার অস্ত্র তারা দিয়েছিলেন, এই অস্ত্রগুলোর জন্য তারা দায়ী, তারা ভারতকে চায় না, তারা মনে করেন, এবং দে হ্যাভ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন দেয়ার মাইন্ড, বাট ইট ডাজন্ট মিন দে আর অ্যান্টি ইন্ডিয়ান পিপল, রাইট? দে আর আপনার অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট or aggression তাদেরকে বলে আমরা। কিন্তু তারা কিন্তু মানে এমন না যে তারা ভারতের জনগণকে তারা শত্রু মনে করেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো আপনারা মাথায় রাখবেন এবং আলোচনা কিপ ওয়াচিং, বিকজ এডুকেশন মিনিস্টার, আবার বলছি, একটা জাতিকে ধ্বংস করতে গেলে এডুকেশন, ওয়াই উই আর পুয়ার, ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট, বিকজ উই আর নট এডুকেটেড। আমরা দিরাই সাল্লাহর ঘটনা থেকে যদি আমরা বুঝি, এখানে এটাকে দলীয়ভাবে নেবেন না, মনে রাখবেন, আমি এগুলোকে দল দ্বারা বিবেচনা করি না। আমি এখানে দেখি প্রার্থী যে দেশকে কিভাবে সার্ভিস দিতে পারবে, এটা আমার কাছে সবার আগে মুখ্য। এজন্য আমার যে এই যে এখন কথাবার্তা বলা, আপনি দেখেন 5th of August আগে একজন খাঁটি বিএনপি কর্মী বলতে পারবেন আপনি, রাইট? এখন হচ্ছে দেশের পক্ষে, দেশকে রিপ্রেজেন্ট করি আমরা সবার আগে। তো এই লোকগুলা মানে আপনি তাকে পছন্দ করেন না, সে আপনার দুশ্মন, সংসদে যাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এই যে এডুকেশনের জন্য। এবং আমি স্থানীয় লোক মিলন ভাইকে, ওনাকে যদি আমার দেখা হয় কখনো, আমি বা কমিউনিকেশন হয়, আমি এটা ওনাকে বলবো যে বাংলাদেশে যে মানে দারিদ্রতা যে কয়েকটা কারণ আছে, ধরেন আমরা কেন দরিদ্র বা পুয়ার, আমরা জানি যে আমরা শিক্ষার অভাব, দীক্ষার অভাব, আপনার দক্ষ জনশক্তির অভাব, তারপরে আপনার মানে দুর্নীতি, করাপশন, অব্যবস্থাপনা, লুটপাট এবং ল্যাক অফ, আপনি বলি যে ইন্টেলেকচুয়ালিটি। এর বাহিরে আমি মনে করি একটা ধারা আপনারা আওয়াজ তুলবেন, এটা বলবেন, আমার এই যদি কেউ যারা কেটে ভিডিও নেন, এটা এই অংশটা আপনারা প্রচার করবেন, আপনারা আজেবাজে অংশ না নিয়ে এগুলো নেবেন। সেটা কি, বাংলাদেশের দারিদ্রতার অন্যতম যে কারণগুলা, ব্যক্তি, পরিবার এবং দেশ, এর ভিতরে পীরমুরিদের অতিরিক্ত ভরসা, আনসাইন্টিফিক ভরসা বা মানে আপনার এই যে মানে এই আস্থা, এটা যেন উল্লেখ করা হয়। কারণ এই পীরমুরিদের অতিরিক্ত আস্থা এবং ভরসা যেটা, এটা আমাদের দারিদ্রতার অন্যতম একটা কারণ হওয়া দরকার বলে আমি মনে করি। এবং ইনফ্যাক্ট ইট ইজ বিকজ ভাস্ট মেজরিটি পপুলেশন বা পিপল এই পীরমুরিদে বিশ্বাস করে, এবং এরা মানে এদের এডুকেশন লেভেল 4th বা 5ম শ্রেণী পর্যন্ত হাইয়েস্ট, বা 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত মাদ্রাসা থেকে বের হওয়া যাওয়া আপনার এগুলা পোর ইংলিশ, এটা মানে আপনি বলছেন পোর ইংলিশ, এটা অন্য লেভেলের একটা কারণ হতে পারে, রাইট? এটা হতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। মানে এটা আপনি একটু এক্সপ্লেন করে আমাকে জানান। আমরা ইংলিশ নিয়ে যেটা আপনার প্রশ্ন তুলছেন, আমি সরি টু সে দ্যাট, আমি আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, বাট উই নো যে বেসিক লেভেলের ইংরেজিতে আমরা খুবই দুর্বল। উই মে নট বি এ মাস্টার অফ ইংলিশ, টু বি অনেস্ট উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, বা বেসিক ইংলিশে কতটা সাফারার আমরা, ট্রাস্ট মি। আমি আপনাকে এখানে বলি যে আপনি যে এমপি বর্তমানে যারা সংসদ সদস্য হয়েছেন, 80% MPs, member of parliament, right? Members of parliament, they can't speak in English. 80%. This is Acha, Milan sir was education minister when I was SSC and HSC student. Yes, Ivan bhai, I think I was. So I mean, okay, now that time আমি যখন মেট্রিক পরীক্ষা দিলাম তখন কে ছিলেন, না তখন আওয়ামী লীগের একজন ছিলেন। আচ্ছা, তারপরে HSC পরীক্ষা দিলাম তখন ধরেন 96, আমি আওয়ামী লীগের সময় 2টাই পাস করেছি। সো আপনার উনি তখন ছিলেন না, পরবর্তী সময়ে উনি মানে শিক্ষামন্ত্রী হয়েছিলেন সম্ভবত। সো আমি এখানে আপনাদেরকে বলি, দারিদ্রতার অন্যতম কারণ, মিলন ওয়াইফ টুক টাকা অত ফর মোবাইল ফোন বিল ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা, দেখুন আমরা এতটুকু আমরা জানি না, আমরা এতটুকু আমরা আপাতত এখানে আমরা থাকি 2001 এবং 2005। আচ্ছা, তাহলে দুইটাই আমি ম্যাট্রিক এবং মানে আমি এসএসসি এবং এইচএসসি পাস করেছি। আমি হচ্ছে আপনার কিসে, ওই যে আওয়ামী লীগ সরকারের সময়, দুইটাই। এবং ভাই খুব প্রথম যে সিলেবাসটা খুব কঠিন ছিল, অনেস্টলি স্পিকিং, আমার দুইটাই ফার্স্ট ক্লাস, মানে আপনার এই মানে এসএসসি এবং এইচএসসি। সো আপনার ফার্স্ট ডিভিশন আমরা তখন বলতাম, জিপিএ তখন শুরু হয় নাই। বাট টু বি অনার্স উইথ ইউ, তখনকার সময় প্রথম সিলেবাস, এরপর ইন্টারমিডিয়েট আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। বিশ্বাস করেন বি অনার্সের মানে সব কিছু মানে কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে আসছে। আমাদের একজন টিচার ছিলেন ডক্টর হরিবল চক্রবর্তী, কেমিস্ট্রির, হি ওয়াজ মাস্টার অফ কেমিস্ট্রি, ট্রাস্ট মি। উনি কখনো নোট নিতেন না, আমি আপনাকে বলি। এবং উনি যে মানে পিথাগোরাসের সূত্রগুলো পড়াতেন এবং ব্যাখ্যা করতেন, তারপরে ফিজিক্সের লাইট পড়াতেন আমাদের সৈয়দ মুজিবুর রহমান স্যার, উনি মৌলভীবাজারে। বাট এনিওয়ে, এগুলো পরে কথা হবে, আপাতত বলি এতটুকু যে আমার এখনো মনে আছে, বুঝেছেন? মানে আর আমাদের টাঙ্গাইলের একজন স্যার ছিলেন, বাড়ি ছিল ওনার টাঙ্গাইল, উনি মানে বাংলা পড়াতেন, বিশ্বাস করেন মানে উনার ক্লাসকে মিস করতো না, মানে এতটা রসবোধ দিয়ে উনি সাহিত্য উনি পড়াতেন আমাদেরকে।
উনি টাঙ্গাইলের স্যার, উনি হচ্ছে সুলতানুজ্জামান খান, টাঙ্গাইলের কালিয়াতি সম্মত ওনার বাড়ি, এবং দ্য মোস্ট রেসপেক্টেড টিচার উই হ্যাভ এভার সিন অর ফাউন্ড মানে আমাদের সময়, অনেস্টলি স্পিকিং। অ্যান্ড আমাদের যে ইংরেজি দক্ষতা, আমাদের আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমাদের ইলিয়াস আপনার স্যার। সো তো উনি ছিলেন আমাদের মানে ইংরেজির টিচার, আমার এখানে মনে আছে যে উনি আমাদেরকে পড়াইতেন, এবং গ্রামার এগুলোর হাতে খড়ি সব কিছু ওনার কাছে আমরা শিখেছি, অনেস্টলি স্পিকিং, এবং অন্য লেভেলের। বাই দ্য ওয়ে, সো উইচ মিনিস্টার ইজ গিভিং বাবর? ও, আই বিলিভ দ্যাট হি ইজ ইন চার্জ অফ পানি তো হাফিজউদ্দিন সাহেব, বলে গেলাম ভাই, উনি একটা মন্ত্রণালয়ে আছেন উনি ডেফিনেটলি। সো এটা একটা গ্রেট জিনিস, বিশ্বাস করবেন। আলতাফ হোসেন চৌধুরী উনি কি বলেছে মনে আছে? ওনার ভিডিওটা কেউ থাকলে আমাকে ইনবক্স করেন। উনি বলেছিল কিভাবে ডিজিএফআই অফিসে ভারতের রয়ের অফিস বানিয়ে দিয়েছে, বুঝছেন? এরা যখন বিএনপির ছিলেন, যখন পাওয়ারফুল ছিলেন, বিএনপি, ভারত কোনোদিন বিএনপিকে, আবার বলি, বিএনপি যখন ক্ষমতায় ছিল কোনো সময় ভারত বিএনপিকে মানে কি করতে পারে নাই, ওই যে কাবু করতে পারে নাই। এর জন্যই তারা এদেরকে মানে বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল, তারা কখনোই পারে নাই। এবং এই যে অদক্ষতা মানে ছিল বিএনপির ভিতরে, এই কারণে বাংলা বাইয়ের উত্থান, যে ভারতের রয়ের সৃষ্টি, এগুলো তারা কখনো বুঝতেও পারেন নাই। এগুলো সবই হচ্ছে তাদেরকে ডিফেম করা, মৌলবাদী বানানো। তখন 1/11 পরে মানে পৃথিবীটা মৌলবাদ নিয়ে, ইসলাম নিয়ে, জঙ্গিবাদ নিয়ে মারাত্মক, ভারত এই সুযোগটা নিয়েছে। বিশ্বাস করেন তারা কখনোই আমাদের বন্ধু ছিল না। এরা যে কি করেছে, আমরা হাতে গোনা কিছু, এই যে বললাম যে আলতাফ হোসেন চৌধুরী, বাবর ভাই, এবং এডুকেশন মিনিস্টার মিলন ভাই, এই যে এরা যে মিনিস্টার, রাইট? What does it mean really? Not everyone can even realize that. তারা বলে, মিনিস্টার হয়েছে তো কি হয়েছে? They don't understand the inner meaning and the shani nuzul of therapies of this. I mean, ladies and gentlemen, it's just something that peace-taking, India's peace-taking effort, or I mean, positions or decision by BNPs of the Prime Minister, would be Prime Minister from tomorrow. I mean, Tariq Rahman, Bishash Koran, this is something that you need to, because this is the government. This is the government right now, right? So, মনদের মধ্যে ভালো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের হুমায়ুন কবির ভাই আছে, আমরা এটা বুঝতে হবে ওনাকে কিন্তু পাম দিবে, তারা পাম দিয়ে চেষ্টা করবে মিলন, মানে আমাদের আব্দুল মিলন ভাই, এদের নাম কি না, ডক্টর কি মমিন ভাইয়ের মতো ওনাকে তারা করতে চাইবে বিভিন্ন মানে ভেরি ভেরি কেয়ারফুল, রাইট? ইনবক্স, ওকে। সো উনি আমাকে বলেছিল, ওনার এই বক্তব্যটা বিশ্বাস করেন, এর জন্য উই আর লুকিং ফর ইট, দ্যাট এই মিনিস্ট্রি কাকে দেওয়া হয়। একবার শুনলাম যে শহীদুদ্দিন খান চৌধুরী এনিভাইকে দেওয়া হচ্ছে, মানে তবে বাট এখানে একটা যদি বলে হি ইজ নট মানে কোয়ালিফাইড টু বি দ্য ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। ওয়াই আই সে দ্যাট? বিকজ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন এই মানে পোস্টের জন্য আমাদের ডিসিপ্লিন মানুষ, মানে যে মেজর জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, তারপরে পুলিশের কেউ ছিলেন, এই মানুষগুলো হলে এরা বুঝে এরা কাজ কিভাবে করতে হয়, আর না হলে এরা আপনাকে চালাবে। আলতাফ হোসেন চৌধুরীকে কেউ মানে পুলিশের কেউ চালানো লাগবে না, উনি তাদেরকে চালাইতে পারবে, এয়ার ভাইস মার্শাল। ঠিক আছে, রাইট? মানে এখন তো বুঝেছেন আপনারা কারা, মানে জেনারেল আসিফ মুনিরের মানে সমমান এই টাইটেল পাওয়াচ্ছে উনি। আমি দেখি। আচ্ছা, এরপরে আপনি আমাকে বলেন, আচ্ছা এরপরে আপনি দেখেন এই যে এডুকেশন মিনিস্টার, উনাকে কেউ চালাইতে হবে না, বিকজ হি ইজ সিরিয়াসলি কোয়ালিফাইড এন্ড এডুকেটেড। এবং অর্থমন্ত্রী রেজা কিবরিয়া, উনার সামনে কথা বলারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, আর উনি অনার্সই করেছে ক্যামব্রিজে, আপনার অক্সফোর্ডে। থিংক অ্যাবাউট দ্যাট, দ্যাট ইজ মানে এই হচ্ছে আপনার পাওয়ার। কেন? এরপরে আপনি যদি দেখেন তাদের যে ইংরেজি একটা বিশাল বড় সমস্যা হচ্ছে। আমি জানি না আমাদেরকে দক্ষ করে, এই যে একটু আগে ভাই বলছিল, মানে সবাই দেখলাম ইংরেজিতে খুবই স্ট্রাগল করতেছে এখন টপ টু বটম। এটা আমরা চাই না, আমরা চাই যে এটার কি কারণ আমি থাকতে পারে। আমি দেখলাম আমি আসলে সারপ্রাইজ। এই দেখেন, এই ব্যক্তি হলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে মন্ত্রী। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। শ্যামলদার ইংলিশ, মানে এই যে শ্যামলদা বলেছে, মনে আছে? আমি আপনাদেরকে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন, মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল। তো কাজী বাংলাদেশের পরতে কিন্তু খালেদ মহিউদ্দিন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো খেলা কিন্তু অন্য লেভেলে আছে, এটা মাথায় রাখবেন। You got to work with the government too, whether you voted for or not, because this is the government. Make sure. Among these gentlemen is the most qualified and threatening
ফর এনি ইন্ডিয়ান আগ্রাসন। এবং এই যে এখন ডিজিএফআই এ এসে কাজ করবে, আমাদের বিজেপিতে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেফিনেটলি সেনাবাহিনী ওর গিয়ে আপনার তারেক রহমান সাহেব, আমরা জানি না সেনাবাহিনী প্রধানকে চেঞ্জ করা হবে কিনা, উইচ ইজ মোস্ট লাইকলি উই শুড, বিকজ ওয়াই, বিকজ উই নিড টু need a fresh start, to be honest, ladies and gentlemen. So এটা আমি জানি এডুকেশন মিনিস্টার দিয়েই তো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, এবং এই বদ্ধ ভেরি অ্যাওয়ার অফ ইট, এবং উনি মারাত্মক ধরনের জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ, মিলন ভাই, রাইট, গেল একটা জিনিস। এবং অর্থমন্ত্রী মানে রেজা ভাই, উনি ভারত বিরোধী মানুষ, সিরিয়াসলি ভারত বিরোধী মানুষ উনি, ট্রাস্ট মি, এটা আমাদের জানা। আমার সাথে আমি তো ইন্টারভিউ নিয়েছি এবং আমার কথা হয়েছে অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, অনেকগুলা ভেরি কনসার্ন অ্যাবাউট। উনি বলেছিলেন না যে মুসাদের টাকা নিয়ে নুরু কাজ করেছে উনার ক্যামেরা, সামথিং লাইক দ্যাট। সো উনি, আপনি কল্পনা করেন এটা মারাত্মক, আফটার হাউ মেনি মোর ইয়ার্স আওয়ামী লীগ রিটার্ন টু পলিটিক্স ইন দ্য কান্ট্রি। এবং এখানে একটা বলে রাখি, আজকে আওয়ামী লীগের অফিস দেখলাম আপনার খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার পরে আবার কেউ কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে এসে একটু আগে আমরা দেখলাম যে অফিসে তারা খুলে মিছিল দিয়েছিল অফিসের সামনে বসে। আমি মনে করি হয় অফিস খুলে দিবেন, দিলে আপনারা তাকে প্রোটেক্ট করবেন, আর যদি না দেন এই জামেলার মধ্যে তাদেরকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং 2 দিন হয় নাই অফিস খোলার জন্য আপনারা মানে অতি আগ্রহী হয়ে গেছেন। ডু নট ডু দ্যাট, হ্যাভ এ রিল্যাক্স। উইল বি দ্য হেড অফ স্টেট। সো হেড অফ স্টেট ডেফিনেটলি তারেক রহমান সাহেব, রাইট, উনি হবেন। সো ইয়াস, আপনি বলছিলেন যে ইংরেজির বিষয়ে আমরা দেখেছি যে অলমোস্ট সবাই দে আর স্ট্রাগলিং টু answer the questions in English. This is a lack of competency, and we should not have it. We should have serious competent people who can communicate. Communication skill, honestly speaking, number 1 priority for minister and MPs, because you should be a master of communicating, to be honest, or communication. But এখন যদি আপনি এখানে দুর্বল থাকেন, তাহলে আপনাকে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যখন রিপ্রেজেন্ট করে, তাকে যখন মানুষের সামনে পরিচয় করে দেওয়া হয়, তার বক্তব্য শোনার পরে সারা পৃথিবীতে এই বার্তাটা দেয়, আই এম দ্য প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ফর এক্সাম্পল, অ্যান্ড লুক দিস ইজ মি, পিপুল এটা দেখার পরে তারা একটা অন্য লেভেলের একটা সিদ্ধান্ত নেয়। মাথায় রাখবেন, একটা এয়ারপোর্টে পৌঁছার পরে যখন আপনি দেখবেন এই দেশটা কেমন, ঠিক একটা রাষ্ট্রপ্রধানকে দেখার পরে আপনি বুঝতে পারবেন এই দেশটা কি ধরনের মানুষ পরিচালনা করে, এই দেশের ভোটার এবং জনসংখ্যা কি ধরনের। আমরা কমিউনিকেশন স্কিল আমি জানি না, আমি মনে করি ইটস নট এ বিগ ডিল। এটা উত্তর দেওয়া কিভাবে বিদেশি মিডিয়াকে, আমরা চাই সবসময় আমাদের রাষ্ট্রপ্রধানরা বিদেশি মিডিয়াতে গিয়ে একদম তছনছ করে দিবে। ইমরান খান দেখতেন না, সবসময় উনি যেতেন। নরেন্দ্র মোদী, উনি বিদেশি মিডিয়াকে স্ক্রিপ্টেড সারা স্ক্রিপ্টের বাইরে 10 মিনিট কথা বলতে পারবেন না উনি, হি ক্যানট, হি ডাজন্ট। আমরা সবাই জানি নরেন্দ্র মোদী, বাট শাহবাজ শরীফ পারবে, পাকিস্তানের যিনি বর্তমানে আছে, হি ডাজ ইট, এন্ড হি অলওয়েজ ডাজ ইট, ডু ইট। সো এখানে আমি আপনাকে বলি, এবং ইমরান খান ই ওয়াজ ভেরি গুড অ্যাট ইট। সো এটা আমাদের খুবই দুর্বলতা, আমরা এটার থেকে আমাদেরকে যখনভাবে বেরিয়ে আসতে হবে। আমরা চাই কম্পিটেন্ট মানুষ এভাবে তারা করুক, এবং তারা ইচ্ছাকৃতভাবে তারা এটা হয়তো করতেছে না, এটা করা উচিত বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল থেকে এটা নিয়ে ট্রোল হচ্ছে, কথা হচ্ছে। আমরা চাই সবাই ওই লেভেলের যাবে। মনে রাখবেন, আপনি বলবেন যে এই যে এখানে অনেকেই বলেন যে ওয়াটার রিসোর্সেস, না, ওয়াটার রিসোর্সেস তো হাফিজউদ্দিন, মেজর হাফিজউদ্দিন, বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মেজর হাফিজউদ্দিন ভাইকে দেওয়া উচিত ছিল, কারণ উনি বিশ্বাস করেন, উনাকে দেওয়া উচিত ছিল এটা। এবং তখন কি হতো, অথবা অলি আহমদকে যদি ডেকে নিয়ে আসতে পারতেন, তারা দিতেন, এটা ভালো হতো, যেহেতু এটা বিএনপির তার প্রতিষ্ঠার সাথে জড়িত। আপনার লাইক রাইস উইদাউট হট বিফ, ইয়া, কোনো ঝামেলা হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, তো এতটুকুই। এখন ভারত definitely this is a red signal to India. আলতাফ হোসেন চৌধুরী বাবর সাহেবকে কিসের ভিতরে রাখা, এই যে কি বলে এটাকে, মন্ত্রী সবাই রাখা, এবং এডুকেশন এরা যেন তারা এগুলোকে ম্যানিপুলেট না করতে পারে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে, কেননা এই জায়গাগুলো তাকে হস্তক্ষেপ করে আমাদেরকে তারা বিপদগ্রস্ত এবং ধ্বংস করেছে এতটা বছর ধরে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আমরা দেখবো আইনমন্ত্রী, এখন পর্যন্ত আইনমন্ত্রী কাকে দেওয়া হয়েছে আমি বলে গেলাম। আমরা চাই আইনমন্ত্রীর জন্য এই লেভেলের থাকে, অনেস্টলি স্পিকিং। তারপর অ্যাটর্নি জেনারেল, এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সরকারের রাষ্ট্রীয় কর্মকর্তা, আইন কর্মকর্তা, কাকে দেওয়া হচ্ছে এটা দেখার বিষয়। এগুলা এরা রাষ্ট্র পরিচালনা করবেন, রাইট। এবং ফরেন মিনিস্টার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী, শুধু মুখ দেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী দিলে হবে না। আমরা চাই এমন একজন মানুষ যে আন্ডারস্ট্যান্ডস দ্য প্রবলেমস অফ দিস সেক্টর অ্যান্ড ক্যান রিজলভ ইট। এবং আমরা চাই বিদেশে নতুন করে, এখন থেকে আপনাদেরকে আমি একটা বলি, ফিনান্স মিনিস্টার হচ্ছেন আপনাদের কি কিবরিয়া ভাই, এটা হচ্ছে কিবরিয়া ভাই, এখন পর্যন্ত যতটুকু জানি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার ভয় পাওয়ার কিছু নাই। প্রতিবাদ করবেন, কাজ করবেন, ঘুষ দিবেন না, কোনো ধরনের আপনার কিসের
রাষ্ট্রীয় অফিসার আছে তাকে মানে ঘুষ দিয়ে কাজ করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের এমপি যিনি, আমি এই জন্য খুব খুশি, ভদ্রলোক এই সংসদের সবচেয়ে যোগ্যতম ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তি, আপনারা যাবাই। সুতরাং আমি এখানে মাফিয়া তন্ত্র চলবে না, এখানে ধরনের ২ নম্বর এগুলো কিছু চলবে না। আমরা মনে করি যে আমরা এখন অন্তত এখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর জামাতের যারা আছেন তারা যারা করবেন তারা অলরেডি ঘোষণা দিয়েছেন তাদের আসনে কেউ চাঁদাবাজি করতে পারবেন না, কেউ দুর্নীতি করতে পারবেন না। পুলিশ অফিসারকে তারা বলেছেন ডেকে নিয়ে, আমির হামজা দেখলাম সেদিন বললো, উনি বলছেন যে আপনি যদি দুর্নীতি করতে চান প্লিজ আপনি অন্য আসন যেগুলোতে আছে এগুলোতে দেন, আমাদের এখানে এগুলো করতে পারবেন না। এটাই আমি চাই, এটা প্রতিষ্ঠা হোক। আমরা দেশে দেশে তরুণ প্রজন্ম যারা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করুক। বাই দ্য ওয়ে, লেট মি টক অ্যাবাউট দ্যাট ইস্যু, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এগুলা ভারতকে রেড সিগন্যাল দেওয়া, এখন ওনাদেরকে থামিয়ে রাখা হবে কিনা, কিভাবে কি করা হবে, এটা আমরা দেখতে চাই অনেস্টলি স্পিকিং। এবং গতকালকে ফরেন মিনিস্টার যিনি হবেন উনি একটা উদাহরণ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে জুলাইকে ধারণ করা এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগ যে নন এক্সিস্টেড ইন বাংলাদেশ, এটা যদি ভারত মানে তাহলে আমাদের তো কোনো সমস্যা নাই। দিস ইজ এ গ্রেট স্টেটমেন্ট। মানে ফরেন মিনিস্টার যিনি হবেন, আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, বাট এটা উনি দিয়েছেন, আমি শুনেছি নিজে। দিস ইজ এ গ্রেট স্টেটমেন্ট বাই এ ফরেন মিনিস্টার, ট্রাস্ট মি। যে আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, এটা যদি মানে দ্যাট ইজ শুড বি এ গুড রিলেশনশিপ। দিস ইজ নট টুইস্টেড, দিস ইজ রাইট, ভেরি গুড স্টেটমেন্ট। এভাবেই দেওয়া উচিত বলে আমি মনে করি। আগামীর এই বাংলাদেশ আমরা এবং কেন পিছিয়ে, বিকজ আমরা লিডারশিপ তৈরি করতে পারি নাই। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমাদের একটা প্রশ্ন সাংবাদিক করলে যেন আমরা উত্তরটা এমনভাবে দেই, দে উইল বি স্টান্ড টু সি দ্যাট। ও বাই দ্য ওয়ে, একজন জিজ্ঞেস করেছেন খালেদ মহিউদ্দিন ভাই খুবই বড় মানে কথাবার্তা উনি বলতে চান, এবং হি ইজ স্ট্রাগলিং উইথ ইংলিশ টু। আই মিন হি হ্যাজ এ সিরিয়াস প্রবলেম, রাইট? সো আপনার দেখা যাচ্ছে কিছুদিন আগে ট্রোলের শিকার হয়েছিলেন ওনারা। তো উনি আপনার একটা অবৈ দিলে বলবেন। তো আমরা চাই আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে আমেরিকা ব্রিটেনের জবাবে, আপনি দেখেছেন তো প্রেসিডেন্টের সাথে ঝগড়া করে বসে তারা কিছুই করতে পারেন না। ওয়াই? বিকজ এখানে যে কি আছে, যে হোয়াইট হাউসের যে প্রেস কোর আছে, এটা নির্ধারণ করে কাকে দিবেন না, আর কোর্ট তো আছেই। সুতরাং দেখেন ওনাকে বাতিল করা হয়েছিল জিম ডি কস্টা, ওই যে ঝগড়া হয়েছিল, আবার উনি কোর্ট থেকে ওটা নিয়ে আসছে, কিছু করার নাই তার। মানে এটাই, এই আইনগুলা, এই ধরনের নিয়মগুলাই তৈরি হোক বাংলাদেশে, আমরা এগুলাই চাই। এবং ডেপুটি স্পিকার এখন যদি হয় তারা, আমি বলি তারা এখন কোথা থেকে হচ্ছেন, তারা এখন মানে বিদেশি থেকে বিরোধী দল থেকে হচ্ছেন। এই যে জুলাইয়ের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে হার জয় যুক্তি, যেটা আমরা ক্যাম্পেইন করেছি, ইউ গাইজ সাপোর্টেড ইট অ্যান্ড ভোটেড ফর ইট, রাইট? এবং আরো একটা জিনিস হলো যে জাতীয় পার্টি, বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি, একজন জিজ্ঞেস করেছেন জাতীয় পার্টির এই ধ্বংস হওয়া, অনলি 0.89% ভোট পেয়েছে সারা দেশে। Yes? I need 5 to 10 minutes, Ferdin. Please. Okay, so don't about Ferdin. হঠাৎ তার কি মনে হইলো, এই জন্য একটা দাবরানি বা এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করে আবার চলে গেছে। ইটস অলরাইট। সো আপনার আমি আপনাকে বলি, ওকে, সো মাউস এন্ড রেডস না, তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখি একটা স্ট্রাকচার দাঁড় হোক এদেশের, বঙ্গুর স্ট্রাকচার। এবং সরকারকে বলবো, মানে আপনারা যে মানে পৌরনীতিতে যেটাকে আমরা সিভিক বলি, সিভিক্স, রাইট? সো এখানে যে, বা আমি যদি বলি বাণিজ্য বিভাগের যে সাবজেক্ট যেখানে আপনার পড়াবেন যে দারিদ্রতার অন্যতম কারণ পীরমুরিদে আসক্তি, এবং এখানে সময় অপচয় করার অন্যতম আরেকটা কারণ, এটা 12 নম্বর কারণ হলেও তো এটা দিতে হবে এখন থেকে, কারণ এরা আমাদের জন্য বিশাল বড় একটা মানে ভ্যাকিউম তৈরি করতেছে এই মূর্খতার। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। একটু আগে আপনাদেরকে বলি, আমি যে আমার চরমোনাই হুজুর, তাদের যে পল্টনে যে আপনার কি বলে এটাকে, যে আপনি তাদের যে অফিস, আপনি জানেন মানে 27 বছর ধরে তারা ভাড়া দেন না, হুমকি দামকি দিয়ে মালিককে টাকা দেন না, এটা মালিক আমাকে বলেছে। বিশ্বাস। সো এই হলো আমাদের হুজুরদের মানে আপনার আসল চরিত্র। জোর করে নিয়ে আসতেন তারা যে টাওয়ারে আছে, আমি নাম বলতে চাই না, এর চেয়ে বেশি তাদের একটা অফিস, এখান থেকে তারা, এই হচ্ছে বাস্তবতা। লেডিস এন্ড জেন্টলম্যান, সো do I wants to sit with Tariq for discussion? That's fine, I have nothing to do with, but মানে এই সজীবদের জয় তারেক রহমান সাহেবকে নিয়ে কি বলতো আর আমরা প্রতিবাদ করতাম। এখানে বলে রাখি, আজকে একজন এসে আমাকে বলেছেন গুপ্ত। আপনারা যারা আছেন শুনেন, আমরা 10 বছর ধরে সংগ্রাম করি অনলাইনে। আমার একটা অঘোষিত নিয়ম ছিল, যা করবেন মানে জিয়া পরিবার এবং তারেক রহমান সাহেবকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করা যাবে না, আশব করতে পারবেন আপনি। এদের সাথে ফাইট করতাম, ঝগড়া করতাম। এরা এখন করেন কি, এরা এসে আমাদেরকে গুপ্ত বলেন। আপনি কেন বলতাম জানেন? আমরা চেয়েছিলাম তখন আপনি সমালোচনা করবেন, যুদ্ধে যাওয়ার সময় কমান্ডারের সমালোচনার সময় নয়। এখন আওয়ামী লীগের ফেসিজম, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লাগছি, দিস ইজ আওয়ার টার্গেট পয়েন্ট। যারা মুমূর্ষু অবস্থা আছে তাকে দুর্বল করা যাবে না, কোনো কথাই বলা যাবে না, এটা আমার অঘোষিত নিয়ম ছিল, সবাই জানে এটা। এরা আমাদেরকে এসে বলে বিএনপি, এরা মানে তারেক রহমান সাহেব এবং বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করতো, যা ইচ্ছা তাই বলতো ওনাকে তারা।
এখন তারা বলে তারা নাকি মানে বিএনপি, বাট এনিওয়ে এরা মানে সরে যাবে একটা সময়, কারণ এই ক্যারেক্টারের মানুষগুলা কোনোদিনই চিরস্থায়ী নয়, এরা যখনই সুযোগ দেবে সেই জায়গাতে যাবে, বাই দেবে বলে নাকি এখন। আচ্ছা, তো মূল জায়গাটা হলো মন্ত্রিসভাতে এই 2-3-4 মানুষের অন্তর্ভুক্তি আমাকে খুবই মানে আশান্বিত করেছে। আর যারা দুর্নীতিগ্রস্ত আছেন 2-1 নতুন যারা যাচ্ছেন, এদের উপরে আমার আশা কম, কারণ এরা টাকায় বিক্রি হন। আমি এদের চরিত্র জানি, খুবই ভালো সম্পর্ক এদের সবার সাথে আমার ছিল, এখনো আছে, কিন্তু আমরা জানি এরা টাকায় বিক্রি হন। সুতরাং এদের উপর আস্থা কম, টাকা যেদিকে স্বার্থের দিকে সেদিকেই এরা যাবেন, এবং এর বিকল্প কখনই হবে না। অদক্ষ মানে অপরিণামদর্শী এদেরকে এই দায়িত্বে দেওয়া খুবই দুঃখজনক। এটাই আমাদের রাজনীতির সবচেয়ে বড় মানে ক্র্যাক, গুরুত্বপূর্ণ একটা জিনিসে এমন কিছু মানুষের জীবনে জানে না এগুলোর অর্থটা কি, তাদেরকে মন্ত্রী বানিয়ে দিলে এই জগতে কাজ হবে না। আমেরিকাতে বা ব্রিটেনে যখন কাউকে ফরেন সেক্রেটারি দিতে গেলে হি হ্যাজ টু নো, ফর এক্সাম্পল মার্কো রুবিও, আপনি জানেন বর্তমানে যিনি ইউএস ফরেন সেক্রেটারি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ দ্য চেয়ার অফ ফরেন রিলেশনস কমিটি অফ দ্য ইউএস কংগ্রেস ফর মেনি ইয়ার্স। Marco Rubio, the senator from Florida, I mean Cuban origin, so foreign relations committee chair, ranking member উনি ছিলেন। এই বদলকে এখন ফরেন সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো উনারা ভালো কাজ করবে কি নাকি মানে যারা জীবনে ফরেন মানে রিলেশনশিপ বা ডিপ্লোমেসি কাকে বলে জানে না তারা করবে, মানে বলেন আপনি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা আশা করি এগুলা যাদের উপরে এই যে সবচেয়ে যোগ্য ব্যক্তি এখানে 2জন ব্যক্তি, নাম্বার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন, শিক্ষামন্ত্রী যিনি হবেন, অর্থমন্ত্রী যিনি হবেন। না উনার মেকানিজম বা মডেল অফ ইকোনমিক্স বা দ্য রিফর্মিং মানে এই আপনার ইনস্টিটিউশনস whether it's going to work or not we can see that, but this guy is well qualified to deliver and I mean to for this post. So এটা আমাদেরকে দেখতে হবে এই জায়গাতে। আপনি বলছেন what about the upper house? So যেহেতু ইয়েস জয়যুক্ত হয়েছে এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং তারা বলেছেন যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এবার একজন বলেছেন সো দে হ্যাভ টু ডু দ্যাট, আদারওয়াইজ তো তারা বিরোধী দল পাবেন না। জামায়াত ইসলামী তারা আছে, তারাও চলে যাবে, তারাও কিন্তু মনে রাখবেন প্রায় এই জোটটা প্রায় 43% ভোট শেয়ার এখানে, আর বিএনপি হচ্ছে 46%, মানে ইন টার্মস অফ ভোট শেয়ার, বাট পার্টিকুলারলি পার্টিগত গেলে বিএনপি সবার উপরে মানে ভোট শেয়ারের দিক দিয়ে। সো এখন একটা বিগেস্ট গেইন তারা করেছেন আপনার মানে বলতে গেলে। তো তারা তো একটা এই কোটি কোটি মানুষের এবং প্রায় 10% ভোট পেয়েছে এনসিপি। They're coming up, obviously. I mean, যদিও তারা 2-1 টপ লেভেলের উপদেষ্টা ছিলেন, তারা দুর্নীতিতে জড়িত হয়েছেন, যদি জড়িত না হতেন আরো ভালো রেজাল্ট আসতে পারতো ডেফিনেটলি। নাও আমরা পুলিশের আইজিপি কাকে বানানো হয় আমরা দেখবো, বাহরুল আলম ভাই আজকে রিজাইন করেছেন, উনি মানে আপনার উনি অলরেডি মানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এটা আমরা দেখার বিষয় যে কোন জায়গাতে কি যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস আর দ্য গুড স্টাফ দ্যাট উই গেট টু ওয়েট ফর ইট এবং সি, এবং এভাবেই হয়তোবা আরো উন্নত হবে। এবং আমরা চাই যে অলরেডি গুড গেস্টারও শুরু হয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে, আবার নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি নাম দিয়ে ভাঙচুর মানে ডিস্টার্ব করা যারা করার চেষ্টা করেছেন তাদেরকেও তারা দলিয়ে দিয়েছেন, মামলা করেছেন। এই রেকর্ডটা হচ্ছে দিস ইজ দ্য নিউ বিগিনিং, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবং যারা আছেন ভুলে যাবেন না যে এই নতুন বাংলাদেশের মানে আছেন যারা বিএনপি যারা আছেন, অতীতে যারা কাজ করেছে এই আজকের এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য, এদেরকে ভুলে যাবেন না। জুলাইকে ধারণ করতে হবে, জুলাইয়ের বাইরে গেলে আপনি মুখ তুবড়ে পড়বেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, আমি আপনাদেরকে বলি, শুনলে আশ্চর্য হবেন আপনারা, বাগেরহাট 1 আসন সম্ভবত যেখানে এই জীবনে আওয়ামী লীগের বাইরে কেউ জিততে পারে নাই, সেই আসনে জামায়াতের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন। ইটস আনবিলিভেবল। আপনি দেখেন পরিস্থিতি কোথায় গেছে এবং কিভাবে চেঞ্জ হচ্ছে সবকিছু খেয়াল করবেন। আমি একটা উদাহরণ দিলাম যে আপনি বলে রাখি যে ধরেন 82টা আসন আওয়ামী লীগের, এই 82টা আওয়ামী লীগের আসনে আপনার মানে 62 আসন যারা সিটস যারা কনফার্ম, এগুলো আওয়ামী লীগই পায় সবসময়, মানে এর বাইরে আর আওয়ামী লীগ মানে এগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ, মানে এখানে আওয়ামী লীগের 99% সম্ভাবনা এই আসনগুলোতে আওয়ামী লীগ জিতবে। সেই আসনগুলোতে 62 আসন নিয়েছেন বিএনপি পক্ষে গেছে, তারা বিএনপিকে ওই আসনগুলো রিপ্লেসড বাই বিএনপি ক্যান্ডিডেটস, আর বাকি যেগুলা মানে এগুলা মানে একটু মানে চলে গেছে। সো ইউ নো আই মিন, তো বুঝতেই পারতেছেন আপনারা আওয়ামী লীগের ভোটটা কতটা প্রভাবিত করেছে বিএনপির আজকের এই ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো যদি আওয়ামী লীগ ক্ষমতা মানে নির্বাচনে থাকতো তাহলে কি হতো, তারা বিপদগ্রস্ত হতেন, এটা চলে যেত, জামাত তখন হয়তো আরো মানে গেইন করতো, মানে যদিও তাদেরকে রিফর্ম করতে হবে অন্যভাবে। সো এটা আমি শুনলাম। এবং বাগেরহাট 1 আসন শেখ হেলালের সম্ভবত নাকার, এই আসনে জামাতের প্রার্থী জয়ী হয়েছে। এটা বলছেন তারা একটা নজিরবিহীন ঘটনা। সাধারণত এখানে সবাই এন্টি আপনার জামাত বা সামথিং লাইক দ্যাট, বা তারা ভোটেড ফর দিস পারসন। এটা নতুন করে মানে শুরু হয়েছে। বাবর সাহেব উইল বি গিভেন দ্য মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। ওকে, দ্যাটস ফাইন। আমি ভুলে গেছিলাম, আমি দেখেছি কিন্তু ভুলে গেছি, বাট দ্যাটস গ্রেট। ওয়াটার রিসোর্স, এবং উনি ওয়াটার রিসোর্স, hang on a second, this is going to be another twist, ladies and gentlemen, because this guy has to deal with India, because we got a problem with water resource with India, right? Water resource problem with India. That's the only country that we have problem. So, খেলা কিন্তু অন্য লেভেলে চলে যাবে মনে হয়।
বোঝা যাচ্ছে। সো এটা জানি না এটাকে থিঙ্ক করে দেওয়া হয়েছে নাকি একটা মন্ত্রণালয় দেওয়ার জন্যই ওনাকে দেওয়া হয়েছে। আর যদি এটা ওই অ্যাঙ্গেলটা চিন্তা করে দেওয়া হয়, দ্যাটস গোনা বি সামথিং ভেরি ভেরি নাইস। সো লিডিস এন্ড জেন্টলম্যান, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং আবার বলি, এবং আজকে মাই ফাদার্স এরিয়া, ইয়োর ফাদার্স এরিয়া, বাট থ্যাংক ইউ সো মাচ। ইয়া, সো আমি এটা শুনেছি, আপনি আমাকে ভালো বলতে পারবেন, আমি তো আর জানি না বা এখানে ছিলাম না, বাট মানে আপনার এটা আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম, এবং যে তারা এটা তারা করেছেন। Oh yes, no, now I got it. Yeah, so that's fine. So উনি মানে এই মন্ত্রণালয় পেয়েছেন, তো এর মানে কি he has to deal with India directly. That is the number one. আচ্ছা, আপনার কি বলছেন যে in our খুলনা ডিভিশন জামাত won the most seats. Yeah, so খুলনাতে এটাই তারা বলছেন, এই কথাটাই তারা বলছিলেন যে এখানে জামাত সবচেয়ে ভালো করেছে। কি কারণে? একটা কথা তারা বলেছেন, বা মানে পয়েন্ট তারা দেখিয়েছেন, যে এখানে যে তার মূল কারণটা হলো আওয়ামী লীগের এক ধরনের নৈরাজ্য, মানে একদম প্যালেস্টাইন বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ এই এরিয়াটাকে। এই মানুষ একটু হাফ ছেড়ে বেসেছে, নতুন তারা নিয়েছে, অর্থাৎ এরা যে সুশাসন দিতে পারে নাই, কুক্ষিগত করে রেখেছে। এই রেজাল্টের বহিঃপ্রকাশ এটার সরাসরি। খুলনা কি ধরনের অবস্থা আপনি কল্পনা করেন, রাইট? আওয়ামী লীগের ঘাঁটি বাগেরহাট খুলনা এরিয়া, সেই জায়গাতে জামায়াত জিতে এসেছে। এটা কিন্তু এখান থেকে বোঝা যায় যারা কতটা নজিরবিহীন মানে দুঃশাসন তারা এখানে চালিয়েছিলেন, রাইট? আরো একটা বলি, রংপুর টু, ইয়া ডেফিনেটলি এরশাদের বরাডুবি হয়েছে সেখানে, মানে জাতীয় পার্টি মানে চলে গেছে মানে ক্ষমাতে, এবং আমি মনে করি যে ইটস এ ম্যাটার অফ টাইম। জাতীয় পার্টি নতুন প্রজন্ম ধারণ করে না, আমি আবার বলছিলাম বারবার, ধারণ করে না জাতীয় পার্টি, নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করে না, এটা আমরা বলেছিলাম যে গতানুগতিক রাজনীতি তারা ধারণ করে না। কিন্তু ভোটের মাঠে আমরা অন্য হিসাব দেখেছি, আমরা জানি না এটা কোন পর্যায়ে হয়েছে, এটার কি কি হলো, এটা অন্য ব্যাপার, আমরা এটা আলোচনা করতে পারি। এবং এখানে একটা জিনিস বলি, যে আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে যেত, তাহলে কি হতো? এখন কোয়ালিশন গভর্নমেন্ট হইতো, এখন হয়তো বিএনপির সাথে অথবা জামাতের সাথে, বিকজ আওয়ামী লীগ কোনো অবস্থাতেই 60টা আসনের বেশি পাওয়ার কথা না। যদি খুব ভালো আওয়ামী লীগ করতো, এই নির্বাচনে যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো, সেখানে বিএনপি খুব খারাপ করতো, যেহেতু ওই 62টা আসন নয়, সারা আসন থেকে আওয়ামী লীগের ভোট মানে এখানে যুক্ত হয়েছে ওই জায়গাতে। সো ডেফিনেটলি, সো দিস ইজ দ্য রেজাল্ট। এবং সোফার আমরা দেখলাম, আমরা নতুন আইনের শাসনে বাংলাদেশ চাই, বারবার বলছি, আইনের শাসনে বাংলাদেশ না হলে আপনি আমার শত্রু, আর না হলে আপনি যে দলই হন না কেন আপনি আমার বন্ধু। বা জাতীয় পার্টি 0 সিট গন কেস, কমপ্লিটলি গন, এবং প্রথম 3 থেকেই। এবং এটা মানে আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য নাম্বার 1 সিগন্যাল। আপনাদের আইডিওলজি, আপনাদের যারা যে কথাই আপনারা বলেন, এটা যে মুখ থুবড়ে পড়েছে, বাংলাদেশের মানুষ খায় না এখন, এবং এটা নিয়ে গুনেও না, সেটা জাতীয় পার্টির নাম্বার 1 মানে উদাহরণ। যতই বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করে না কেন আওয়ামী লীগ, করে না কেন আওয়ামী লীগের জন্য খারাপ হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আগামী নির্বাচনে মানে হয়তো একই অবস্থা মানে দাঁড়াতে পারে, ডিপেন্ডস আপন। এখানে ক্লিয়ারলি একটা পার্থক্য দেখতে পাবো, যে 77 সিটস যারা জামায়াত জোটের আছে এবং বিএনপি জোটের আছে, কোন জোটের সবচেয়ে বেশি কোন আসনে দুর্নীতি বা অরাজকতা হয়, পুলিশিং ব্যবস্থা হয়, এটার পার্থক্যটা বলে দিবে সময় মতো। এবং নির্বাচন, স্থায়ী সরকার নির্বাচন আসছে। আমি একটা জিনিস কনফার্ম মানে আমি দেখতে চাই, বাংলাদেশে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, মানে গেম উইল বি চেঞ্জড ফর এভার। ইফ নট, দ্যার উইল বি আ chaos অলওয়েজ। এবং আমরা খুবই দুঃখ লাগে, এখন পর্যন্ত আমরা এই মানে দিকেই যাচ্ছি। আমরা আশা করি জামাত নেতৃত্বে জোট, তার বিরোধী দল, তারা এটা নিশ্চিত করবে আগামীতে যে আপনি ক্ষমতা আসতে চান, এমপি হতে চান, যেই হতে চান না কেন, ভোট নিয়ে আসবেন, এবং স্থানীয় সরকার নির্বাচনটা যেন স্বচ্ছ হয়, কারণ এটা হচ্ছে প্রাথমিক। আর না হলে মুখ তুবড়ে পড়বে এবং দেশ বিপদগ্রস্ত। এবং ডোন্ট বি সারপ্রাইজ, হয়তো ভবিষ্যতে দেখতে পারেন জামায়াত আর আওয়ামী লীগের কোয়ালিশন। ইউ নেভার নো, রাজনীতি অন্য লেভেলে চলে গেছে এখন ভবিষ্যতে। এবং নিরঙ্কুশ ক্ষমতা আগামীতে, এই মুহূর্তে যেভাবে হয়েছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, এটা সম্ভব না আর কারো, এটা মানে হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং ডিপেন্ডস করে এই সরকার সুশাসন নিশ্চিত করতে পারে কিনা। দ্রব্যমূল্য নাম্বার 1 চ্যালেঞ্জ। এটা যদি এই সরকারের আমল থেকে খারাপের দিকে যায়, মানুষ কিন্তু হই রই, আবার শুরু হবে আলোচনা, আবার শুরু হবে সব জায়গায় আপনার এই যে একই অবস্থা। এবং রাতারাতি পরিস্থিতি আপনার জাতীয় পার্টিকে আর ব্যান করার দরকার নাই। তো আমি মনে করি জাতীয় পার্টিকে ব্যান না করে নির্বাচনে অংশগ্রহণ করতে করার সুযোগ দেওয়াটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। এবং এরা ওয়েল প্রিসাইজড এবং ওয়েল এক্সিকিউটেড ডিসিশন, যে সেটা প্রমাণিত হয়েছে তাদেরকে, এবং নামগন্ধই নাই, রিজেক্ট করে দিয়েছে। এবং আমি গতকালকে শামীম পাটোয়ারি যে আছে না জাতীয় পার্টির, ওনাকে আমি মানে বলেছি যে আই মিন দিস ইজ দালালি করলে, ভারতীয় দালালি করলে কি অবস্থা হতে পারে, তার একটা সুস্পষ্ট প্রমাণ এটাই। সো বি ব্লেসড অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এই মন্ত্রণালয়গুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ এই মানুষগুলা এগুলো ভিতর থেকে ধারণ করে, যতই তার ছাপিয়ে রাখা হোক না কেন, আমরা ভবিষ্যতে বিশ্বাস করি এখানে কিছু ইয়ং প্রজন্ম আছে, তারা জানে ভারত কি করেছে, এবং দে আর অল অ্যাওয়ার অফ ইট। 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তির বাহিরে ভারতের প্রীতি কারো বিষয় না, মানে কারোর এখানে নাই এই সরকারের, এটা নির্দ্বিধ আমি বলতে পারি, জানাশোনা থেকে বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আশা করি ভালো থাকবেন। এবং উনি গেছেন জামাতের আমিরের বাসায়, নাহিদের বাসায়, যারা আছে এদের বাসায়, তারা গেছেন,
লেটসি আমরা চাই একটি সুশাসনের বাংলাদেশ। আর কতদিন বাংলাদেশের মানুষ অপেক্ষা করবে এই গুণে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে? That's what it is, ladies and gentlemen. Be blessed. See you tomorrow. Assalamu alaikum.